আসসালামু আলাইকুম। এডিটোরিয়াল ডিজাইনের কোর্সে আপনাকে স্বাগত। আজকে আমি এই টিউটোরিয়ালের মাধ্যমে আপনাদেরকে দেখাবো যে কিভাবে ফাইবার গিগ তৈরি করতে হয়। ফাইবার গিগ তৈরি করার জন্য আমরা প্রথমত আমাদের ফাইবার অ্যাকাউন্টটাকে অবশ্যই ওপেন করব। ওপেন করার পরে আমাদের প্রোফাইলে যাওয়ার পরে আমরা এই ধরনের একটা ইন্টারফেস দেখতে পাবো। তো এখানে ক্রিয়েট এ নিউ গিগ নামে একটা অপশন আছে। আমরা ক্রিয়েট এ নিউ গিগে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের একটা ভিডিও আসছে। এই ভিডিওটাকে অবশ্যই আমরা 30 সেকেন্ড হলেও একটু দেখব। দেখার পরে এটাকে 100% করে দিব। ভিডিওটাকে দেখার পরে আমরা 100% করে দেব। করার পরে এটাকে আমরা ক্লোজ করে দেব। ক্লোজ করার পরে আমরা কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পর আবার কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পর এখানে অবশ্যই আপনি আপনার ফার্স্ট নেম প্রবেশ করাবেন, অর্থাৎ ফার্স্ট নেম দিবেন। দেওয়ার পরে অবশ্যই লাস্ট নেম দিবেন। দেওয়ার পরে অবশ্যই এখানে একটা আপনার গিগ ইমেজ দিতে হবে, অর্থাৎ প্রোফাইল ইমেজ সেট করতেই হবে। কারণ গিগ ইমেজ তৈরি করার ক্ষেত্রে গিগ তৈরি করার জন্য আমাদেরকে অবশ্যই এই প্রোফাইল পিকচারটা অবশ্যই অ্যাড করতে হবে। সো আমি আপনাদেরকে ডেমো দেখার জন্য একটা এমনি দেখার জন্য শুধু একটা লোগো অ্যাড করে দিচ্ছি। লোগো অ্যাড হয়েছে। অ্যাড হওয়ার পরে আমরা এখানে কি করব, আমরা পেজটাকে একটু রিলোড করে দিব। আমাদের এটাকে শো করতেছে না। আমাদের গিগ ইমেজটাকে শো করতেছে না। সো আমি দেখার জন্য গুগল থেকে একটা লোগো ডাউনলোড দিচ্ছি, ফ্রি লোগো। ফ্রি লোগো লিখে সার্চ করে আমি ইমেজে যাচ্ছি। যাই হোক, আমি এই লোগোটাকে চাচ্ছি যে আমার ফাইবার অ্যাকাউন্টে অ্যাড করব। তো এটাকে আমি একটু ডাউনলোড করে নিচ্ছি। সরি, ডেস্কটপে সেভ করলাম। করার পরে আমি আমার পূর্বের অবস্থায় ফিরে আসব। ফিরে আসার পর আমার লোগোটা অ্যাড হয়েছে। তারপর আমি চাইলে এখানে চেঞ্জ করতে পারবো। চেঞ্জ করে আমি আমার যেটা ডাউনলোড করলাম সেই লোগোটাকে অ্যাড করব। অলরেডি অ্যাড হয়েছে। তো এরপরে আমরা যা করব, সেভ ক্লিক করব। ক্লিক করার পরে আপনি এখানে আসলে কি ধরনের প্রফেশনে জড়িত, আসলে কি ধরনের পেশায় কাজ করতে যাচ্ছেন, অবশ্যই আমরা সবাই দিব যে গ্রাফিক্স ডিজাইন। গ্রাফিক্স ডিজাইন দেওয়ার পরে এখানে কত বছর থেকে কত বছরে আপনার এক্সপিরিয়েন্স আছে আমি দিচ্ছি। যে এটা আসলে ফেক দিলেও কোনো সমস্যা নেই। তো সেক্ষেত্রে আমি 2007 থেকে 2020 পর্যন্ত করি। কি কাজ করি এখানে আপনার স্কিলগুলোকে অবশ্যই সিলেক্ট করবেন, যেমন ফ্লায়ার ডিজাইন, তারপরে ফটোশপ এডিটিং, তারপর প্রেজেন্টেশন ডিজাইন। তারপরে দেওয়ার পরে আপনি চাইলে আরেকটা অ্যাড করতে পারেন, নিউ অ্যাডে করে আপনার সিলেক্ট প্রফেশনে গিয়ে প্রোগ্রামিংটিকে ক্লিক করবেন। কত থেকে কত বছর এটাও কাজ করেন। আমি এটা 2019 থেকে 2021 পর্যন্ত কাজ করি। এখানে কনভার্ট ফাইল আমি আসলে চেঞ্জ করতেছি। প্রোগ্রামিংটিকে না দিয়ে রাইটিং এন্ড ট্রান্সলেশনে ক্লিক করব। অর্থাৎ এখানে আমি কি দিচ্ছি, এখানে দেব যে প্রোফেন্ডিং অ্যান্ড এডিটিং, রিজাম রাইটিং অ্যান্ড সিভি কভার লেটার রাইটিং। এগুলো দেওয়ার পরে আমি কি করব, একটু নিচে আসব। নিচে এসে
কন্টিনিউতে ক্লিক করব। তো এখানে আর একটা জিনিস হয়তো আমাদের রং হয়েছে, তো এখানে আমরা আমাদের এটাকে দিয়ে নিই 2020 থেকে 2021 দেওয়ার পরে আমরা একটু নিচে এসে কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পরে দেখা যাচ্ছে যে আমাদের অ্যাকাউন্ট কমপ্লিটেশন রেট হচ্ছে 55%। তো এরপরে আমরা কি করব, আবার কন্টিনিউ করব। কন্টিনিউ করার পরে এখানে অবশ্যই আমাদের ফোন নাম্বারটাকে অ্যাড করতে হবে। তো এর জন্য আমরা কি করব, অ্যাড ফোন নাম্বারে ক্লিক করব। অ্যাড ফোন নাম্বারে ক্লিক করার পরে এখানে যেহেতু আমার এই অ্যাকাউন্টটা হচ্ছে ইউনাইটেড স্টেটের অ্যাকাউন্ট, সেক্ষেত্রে একটা ইউনাইটেড স্টেটের ফোন নাম্বার দিয়ে ভেরিফিকেশন করতে হবে। তো আমি আপনারা এখানে আপনার ফোন নাম্বারটা দিবেন, দেওয়ার পরে ভেরিফাই বাই SMS এ ক্লিক করলে আপনারা আপনাদের ফোন নাম্বারটাকে ভেরিফিকেশন করে নেবেন। সো আমি অন্য প্রসিডিউরে এই ভেরিফিকেশনটা করব, এর জন্য ভিডিওটা আমি এখান থেকে স্কিপ করে যাচ্ছি। সো আমি ফোন নাম্বারটাকে ভেরিফিকেশন করেছি, করার পরে ক্রিয়েট এ গিগ ক্লিক করব। ক্লিক করার পরে আমরা দেখতে পাচ্ছি যে এই ধরনের একটা অপশন। সো আমরা আসলে গিগ দেখেন যে এখানে গিগ টাইটেল, গিগ ক্যাটাগরি, গিগ ট্যাগ অনেক কিছু আছে। তো আমরা আসলে কি ধরনের গিগ তৈরি করতে চাচ্ছি, সাপোজ আমি আপনাদেরকে বোঝানোর স্বার্থে আপনাদের যেগুলো আমি প্রিভিয়াসে করাইছি সেগুলোর একটা উদাহরণ দিচ্ছি। যেমন আমরা একটা হচ্ছে গিগ ইমেজ তৈরি করছি, সেটা হচ্ছে যে ডাটা এন্ট্রি। তো আমি এখানে টাইপ করব যে আই উইল, এখানে যেহেতু আই উইল দেওয়া আছে, তারপরে ডু সামথিং আই এম রিয়েলি গুড অ্যাট, অর্থাৎ আই উইল এখানে দেওয়াই আছে, তারপরে দিবেন যে আই উইল ডু ডাটা এন্ট্রি জব। যাই হোক, এখানে দেখেন যে জাস্ট পারফেক্ট দেখাচ্ছে। জাস্ট পারফেক্ট দেখার পরে আমরা এখানে কি কাজ করব, ডাটা এন্ট্রি। দেখেন এখানে ট্যাগে আমরা কি করব, অবশ্যই ডাটা এন্ট্রি, যেহেতু আমাদের এখানে রিকমেন্ড করে দিছে দেখেন যে সাজেস্ট ক্যাটাগরি, সেহেতু আমরা সাজেস্ট ক্যাটাগরিতে ডাটা থেকে ডাটা এন্ট্রি কাজ করব। এরপরে আমাদের কাজ করতে হবে, কি কি কাজ করতে হবে, ডাটা ক্লিনিং, কপি পেস্ট, কনভার্ট, ফিক্সড ফরম্যাট, তারপরে ইনসার্ট ডাটা, ট্যাগিং, টাইপিং, এগুলোকে সবগুলোকে মার্জ ডাটা, এগুলোকে সিলেক্ট করলাম। এরপরে কি কি কাজ করবেন, আপনি এই ডাটা এন্ট্রি কাজগুলো এক্সেলে করবেন, গুগল শিটে করবেন, তারপরে ওয়ার্ডে করবেন, গুগল ডক্সে করবেন, PDF এ করবেন, পাওয়ার পয়েন্টে করবেন, গুগল স্লাইডে করবেন, সবগুলোতেই করবেন। এগুলোকে সিলেক্ট করলাম। করার পরে আমরা এখন ট্যাগটা হচ্ছে কি, আমি ভিডিওটা লম্বা হবে তার জন্য আমি দুঃখিত। আমি আশা করি যে আপনারা খুব ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন। তো হচ্ছে ট্যাগটা হচ্ছে কি, ট্যাগটা হচ্ছে যে আমরা যখন কোনো কিছু গুগলে সার্চ করি, যেমন আমরা যদি হচ্ছে বেবি ইমেজ লিখে সার্চ করি, তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে গুগল আমাদেরকে দেয় না যে ছাগলের ইমেজ দেয় না, তখন কিন্তু আমাদের ওই শিশুদের ইমেজই কিন্তু দেয়। অর্থাৎ আপনি যদি কাউ ইমেজ লিখে সার্চ করেন, কাউ ইমেজেই কিন্তু গুগল আমাদের দেখায়। তো সেক্ষেত্রে আমরা এখানে এমন কিছু কিওয়ার্ডস মানে অ্যাড করব, অর্থাৎ সিলেক্ট করব যে কিওয়ার্ডে, যে অর্থাৎ কোনো বায়ার যদি এসে সার্চ করে, যেন আমাদের এই ট্যাগের সঙ্গে যদি বায়ারের ট্যাগগুলো অর্থাৎ সার্চিং ট্যাগগুলো যদি মিলে যায়, তাহলে কিন্তু আমাদের এই গিগটা প্রথমে আসবে। তো এই হচ্ছে আমাদের সার্চ ট্যাগ। তো এই সার্চ ট্যাগ সিলেক্ট করার সময় আমাদের খুব একটু মাথাটা তীক্ষ্ণ অবস্থায় কাজ করতে হবে। এর জন্য আমরা এখানে প্রথমে দিয়ে দেব ডাটা এন্ট্রি, তারপরে দেব ডাটা কালেকশন, ডাটা মিনিং, ডাটা কালেকশন, ডাটা ক্লিনিং, এরকম আরেকটা দিব হচ্ছে
ডাটা কনভার্ট ডাটা দিব, কনভার্ট ডাটা। এরকম আমরা সর্বোচ্চ এখানে দেখেন নিচে খুব সুন্দর করে বলা আছে যে 5 ট্যাগ ম্যাক্সিমাম ইউজার লেটার অ্যান্ড নাম্বার অনলি, অর্থাৎ এখানে লেটার ইউজ করতে পারবেন এবং শুধু নাম্বার ইউজ করতে পারবেন। তো আমরা 5টা ট্যাগ সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে সেভে ক্লিক করব, সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা হচ্ছে একটু অপেক্ষা করব। অপেক্ষা করার পর এখানে দেখেন যে আমাদের কিন্তু প্যাকেজ আছে, 3টা প্যাকেজ সেট করতে হবে, অর্থাৎ বেসিক, স্ট্যান্ডার্ড এবং প্রিমিয়াম। বেসিকটা হচ্ছে কি, বেসিক প্যাকেজটা বোঝেন তো যে আসলে বেসিক প্যাকেজের মূল্য একটু কম হয়, স্ট্যান্ডার্ডের একটু বেশি হয়, প্রিমিয়ামে স্ট্যান্ডার্ড থেকে একটু বেশি হয়। এই হচ্ছে 3টা প্যাকেজ। তো এখানে বলছে যে নেম অফ ইয়োর প্যাকেজ, সো আমরা এটা নামটা কপি করব যে বেসিক, স্ট্যান্ডার্ড, এটা যা আছে এখানে কপি পেস্ট করে দিতে পারেন, কোনো সমস্যা নেই। আমরা এরকম 3টা পেস্ট করলাম। তারপরে এখানে বলা আছে ডিসক্রাইব দ্য ডিটেলস অফ ইয়োর অফার। তো আপনি এখানে কি কি কাজ করবেন, এখানে আপনি বলতে পারেন যে আই উইল ডু ডাটা এন্ট্রি জব, আরো কিছু অ্যাড করতে পারেন। সো আমি আসলে ভিডিওটা লম্বা হবে দেখে এই জন্য খুব একটু অনেক বিষয়গুলোকে স্কিপ করতেছি। তো আপনারা একটু এগুলো নিয়ে যখন ঘাটাঘাটি করবেন তখন ইনশাল্লাহ বুঝতে পারবেন। সো এগুলোকে অ্যাড করে দিলাম। তো এরপরে হচ্ছে যে বেসিকে হচ্ছে ডেলিভারি টাইম হচ্ছে কম থাকবে, স্ট্যান্ডার্ডে একটু বেশি থাকবে। অর্থাৎ বেসিকে অবশ্যই যদি একদিন দেন, একদিনে যদি ডেলিভারি দেন তাহলে অবশ্যই স্ট্যান্ডার্ডে 2 দিনে ডেলিভারি দিতে হবে এবং প্রিমিয়ামে 3 দিনে ডেলিভারি দিতে হবে। আওয়ার্স অফ ওয়ার্ক, অর্থাৎ তার মানে কয় ঘন্টা কাজ করে আপনি হচ্ছে কাজ করে দিবেন এই প্যাকেজটাতে। আপনি যদি মনে করেন যে তাকে 2 ঘন্টা বা 1 ঘন্টা কাজ করে দিবেন। এবং রিভিশন হচ্ছে কি, কাজটা তার রিভিশন বলতে আমি বোঝাচ্ছি বা ফাইবার বোঝাই, যদি রিভিশন হচ্ছে যে পূর্ণ নিরীক্ষণ, অর্থাৎ কোনো বায়ার আপনার থেকে কাজ করে নিল, নেওয়ার পরে যদি তার কাজটাকে কোনো মডিফাই করতে হয় কিংবা চেঞ্জ করতে হয়, সেক্ষেত্রে সে রিভিশন নিতে পারে। তাকে এক্ষেত্রে কতবার রিভিশন দিবেন আপনি এখানে 1 বার 2 বার এবং আনলিমিটেড আছে। তো আমরা সবসময় কি করব, আনলিমিটেড রিভিশনটা দিয়ে রাখবো, সবগুলো রিভিশনে আনলিমিটেড দিব, আনলিমিটেড দেব। এবং এটাতে স্ট্যান্ডার্ড প্যাকেজে কয় ঘন্টা দিবেন, 2 ঘন্টা। তারপরে প্রিমিয়াম প্যাকেজে কত ঘন্টা দিবেন, ধরেন যে 4 ঘন্টা। দেওয়ার পরে এখন বেসিক প্যাকেজের রেট হচ্ছে $5, 1 ঘন্টায় কাজ করে তার থেকে নেবেন $5। এখানে 2 ঘন্টায় কাজ করে নেবেন ধরেন যে $10। এখানে 4 ঘন্টায় কাজ করে নেবেন যে হচ্ছে $20। নেওয়ার পরে আমরা এগুলোকে এডিশনাল আওয়ার্স, এখানে আপনি তাকে যদি আরো বেসিক প্যাকেজে এখানে এডিশনাল কিছু প্যাকেজ আছে এগুলো অ্যাড করতে চান করতে পারেন, আমি এগুলো বোঝাই দিতেছি। সেটা হচ্ছে যে এডিশনাল প্যাকেজ হচ্ছে কি, আই উইল চার্জ $1 ফর 1 আওয়ার্স। তাকে যদি আপনি আরো এক্সট্রা কাজ 1 ঘন্টা করে দিতে চান সেক্ষেত্রে আপনি $5, আই উইল চার্জ $5 ফর এডিশনাল 1 আওয়ার্স। তার থেকে আরো 1 ঘন্টার জন্য কি করবেন, আপনি $5 করে নেবেন। স্ট্যান্ডার্ড প্যাকেজও এখানে অ্যাড করতে পারবেন। সো আমি অ্যাড করতেছি না, এগুলোকে স্কিপ করে যাচ্ছি। এগুলোকে স্কিপ করে গিয়ে 7 কন্টিনিউতে ক্লিক করব। 7 কন্টিনিউতে ক্লিক করার পরে আমরা এখানে গিগের যে ডেসক্রিপশন, অর্থাৎ আমরা এখানে কি ধরনের সার্ভিস প্রোভাইড করব তার একটা ব্রিফলি ডেসক্রাইব ইওর গিগ, কি ধরনের সার্ভিস প্রোভাইড করব, কি কাজ করব, এখানে সুন্দর করে একটা আমাদের ডেসক্রিপশন লিখতে হবে। সো আমি আসলে ভিডিওটা লম্বা করতেছি না, এর জন্য আমি দেখি এখানে ডাটা এন্ট্রি লিখে সার্চ করতেছি।
সার্চ করার পরে দেখি যে তারা কি ধরনের ডেসক্রিপশন লিখছে, তাদের থেকে একটু আইডিয়া নিব। এখানে আমি সার্চ বারে গিয়ে টাইপ করব ডাটা এন্ট্রি লিখে সার্চ করব। সার্চ করলে দেখেন যে এখানে ডাটা এন্ট্রি অনেকগুলো গিগ চলে আসছে। তো এই গিগগুলোর মধ্যে আমি যে কোনো একটা গিগে ভিজিট করব, তারা আসলে কি ধরনের ডেসক্রিপশন ইউজ করছে। এখানে দেখেন এই যে অ্যাবাউট গিগ ডেসক্রিপশন, সে বলছে যে মাই নেম ইজ ইয়োগি অ্যান্ড I provide a quality virtual assistant data entry, data meaning copy paste, web research and admin support service to client all over the world through Fiverr। তারপরে এখানে বলছে যে সার্ভিসেস আই অফার, সে কি কি ধরনের সার্ভিস প্রোভাইড করে থাকে, ডাটা মিনিং, ডাটা এন্ট্রি, অনেক কিছু। তারপরে বলছে যে দেখেন আই ডু নট প্রোভাইড ইমেইল অ্যাকাউন্ট ক্রিয়েশন অ্যান্ড কলিং রেটেড সার্ভিস। সে বলছে যে আই ডু নট প্রোভাইড, আমি আপনাকে দিব না ইমেইল অ্যাকাউন্ট ক্রিয়েশন, অর্থাৎ ইমেইল অ্যাকাউন্ট তৈরি করে দিব না, এই ধরনের সে কিছু কন্ডিশন লিখছে। লেখার পরে বলছে যে হয় হায়ার মি, আপনি আমাকে কি জন্য হায়ার করবেন, এ ট্রাস্টেড সেলার অন ফাইবার, আমি একজন ফাইবারের ট্রাস্টেড সেলার, মোর দেন 25,000 অর্থাৎ 2500 ওভারঅল অর্ডার কমপ্লিটেড সাকসেসফুলি, সে 2500 অর্ডারেরও বেশি কমপ্লিট করছে। কুইক টার্ন অ্যারাউন্ড, সে নির্দিষ্ট সময়ে ডেলিভারি দিছে, 100% পজিটিভ রেটিং আছে, এই জন্যই আপনি কি করবেন, তাকে হায়ার করবেন। এই ধরনের সে আর কি বলছে যে কেন আমাকে হায়ার করবেন, এইসব গুণ আমার মধ্যে আছে। নোট বলছে যে বিশেষ দ্রষ্টব্য, ডিসকাশন ওয়ার্ক অ্যান্ড কস্ট বিফোর প্লেসিং অ্যান অর্ডার, যদি কোনো লার্জ মানে বড় একটা প্রজেক্ট থাকে অবশ্যই ডিসকাশন করবেন এবং অর্ডার করার আগে এই প্রাইস নিয়ে আমরা কি করব, আলোচনা করব। করার পরে যাই হোক এখানে তারও দেখেন যে এরকম করে প্যাকেজকে সে সুন্দরভাবে সাজাইছে। তো আমরা কি করব, এখান থেকে তার এই গিগের কন্টেন্টগুলোকে কপি করব। আপনারা কপি করবেন না, ভুলেও না, আমি আসলে দেখাচ্ছি, কারণ এটা একটা ফেক অ্যাকাউন্ট, আপনাদের শুধু দেখার স্বার্থে আমি এই অ্যাকাউন্ট মানে কাজটা করতেছি। সো আপনারা ভুলেও কখনো কারো ডেসক্রিপশন কপি করবেন না, এক্ষেত্রে অবশ্যই সচেতন থাকবেন। এখানে মাই নেম ইজ এখানে দিয়ে দিবেন যে মাই নেম ইজ, যেহেতু আমি আমার নাম দিয়েছি, মাই নেম ইজ ফরহাদ কবির, দেওয়ার পরে এইরকম দিয়ে দিলেন। দেওয়ার পরে যাই হোক আমি ডেসক্রিপশনটাকে সুন্দরভাবে সাজাই লেখার পরে সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করব। সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করলে এখানে বলছে যে গেট অল ইনফরমেশন ইউ নিড ফ্রম বায়ার টু গেট স্টার্ট, মানে কাজটা শুরু করতে বায়ারের কাছ থেকে আপনার কি কি দরকার সেগুলো এখানে অ্যাড করতে হবে। এর জন্য আমরা প্রথমে অ্যাড এ নিউ কোশ্চেনে ক্লিক করব। এখানে লিখব যে থ্যাংক ইউ ফর ইয়োর অর্ডার প্লিজ সেন্ড ইয়োর ফুল ইনস্ট্রাকশন। ইনস্ট্রাকশন দেওয়ার পরে আমরা এটাকে কি করব, অ্যাড করব। অ্যাড করার পর দেখেন যে এখানে অ্যাড হয়েছে। যখন কোনো বায়ার আমাকে অর্ডার করবে তখন কিন্তু তাকে এই ফর্মটা ফিল আপ করতে হবে, অর্থাৎ এটার নিচে তার একটা ফর্ম থাকবে, সে অবশ্যই আপনাকে ইনস্ট্রাকশন দিতে হবে যে কি কি কাজ করতে হবে। তো এইটা হচ্ছে বিষয়। তো আমরা এটাকে সেভ এন্ড কন্টিনিউ করব। সেভ এন্ড কন্টিনিউ করার পরে আমরা এখানে দেখেন যে গিগ ইমেজ, এখানে ইমেজ সেট আপ করতে পারবো, ভিডিও অ্যাড করতে পারবো এবং ডকুমেন্ট অ্যাড করতে পারবো। 3 কোয়ালিটির গিগ
ডকুমেন্টে অ্যাড করতে পারবো। তো এর জন্য আমরা প্রথমে আমরা আসলে ইমেজ অ্যাড করব। ইমেজগুলো যেহেতু আমাদের এসইও করা নেই, আমরা কিভাবে এই গিগে ইমেজ এসইও করব আমি নেক্সটের ভিডিওগুলোতে দেখাবো। অবশ্যই আপনারা গিগ ইমেজ সেট আপ করার আগে অবশ্যই গিগ ইমেজগুলোকে এসইও করবেন। এসইও না করে কখনোই গিগ ইমেজগুলোকে এখানে অ্যাড করবেন না। তো আমি গিগ ইমেজগুলোকে নেক্সটের ভিডিওতে দেখাবো যে কিভাবে গিগ ইমেজ এসইও করে। জাস্ট আমি যে গিগ ইমেজগুলো তৈরি করেছি সেগুলো এখানে অ্যাড করে দিচ্ছি। ডাটা এন্ট্রি একটা গিগ ইমেজ তৈরি করছি। ডেস্কটপ ডাটা এন্ট্রি। এরপর আমরা যা করব, সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করব। এখানে বলতেছে যে আর ইউ এ ইউএসএ পারসন, অর্থাৎ আপনি কি একজন ইউএসএ পারসন। এখানে আমরা দেব যে নো দিয়ে সেভ করে দেব। আমি আসলে আন্তরিকভাবে দুঃখিত, কারণ আমি আমার ফোন নাম্বার দিয়ে ইউএসএ ফোন নাম্বার দিয়ে অ্যাকাউন্টটাকে ভেরিফিকেশন করিনি, যার কারণে এখানে এখনো বর্তমান ভেরিফাই নাও আছে। কিন্তু এখানে দেখবেন যে আপনারা যখন এই লাস্ট স্টেপে চলে আসবেন তখন এখানে দেখবেন যে পাবলিক নাও এরকম একটা অপশন থাকবে। তো আপনারা পাবলিক নাও ক্লিক করলে আপনাদের গিগটা পাবলিক হয়ে যাবে এবং আপনারা এখানে এসে যদি প্রোফাইলে ঢোকেন তাহলে দেখবেন যে আপনারা যদি ঢোকেন তাহলে এই ধরনের একটা গিগ তৈরি হবে। আমার এটা কিন্তু ড্রাফটে আছে, অ্যাকাউন্টটা অ্যাক্টিভ, সরি গিগটা কিন্তু অ্যাক্টিভে নাই, আছে হচ্ছে ড্রাফটে। অর্থাৎ যেহেতু আমি এখনো পাবলিশ করিনি এই জন্য আমাদের গিগটা কোথায় রাখছে, তারা ড্রাফটে রাখছে। এ হচ্ছে গিগে আমরা একটা গিগ তৈরি করলাম। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে কিভাবে গিগ তৈরি করতে হয়। আমি নেক্সটে আরেকটা দেখাবো যে আসলে কিভাবে সুন্দরভাবে আরো আমরা একটা গিগ তৈরি করতে পারি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ নেই। আসসালামু আলাইকুম।